আপনি যদি বলেন প্রকৃত সুখ ধন সম্পদে, তাহলে আমি বলবো যারা অধিক ধন সম্পদ কামায় তাদের রাতে ঘুম হয় না কেন? যদি বলেন ক্ষমতায় সুখ বেশি, আমি বলবো যদি ক্ষমতায় সুখ থাকে তাহলে তারা দুশ্চিন্তায় ভোগে কেন? যদি বলেন বড় বড় দালান কোঠায় সুখ আছে, বড় বড় বাড়ি বানালে সে বাড়িতে থাকা সুখ আছে, আমি বলবো তাদের ঘুম সে রাত্রিতে হয় না কেন যে রাত্রিতে বড় বড় বাড়ির হিসাব মিলাতে রাত শেষ হয়ে যায়। তাহলে প্রকৃত সুখ কোথায়? প্রকৃত সুখ কি সম্পদ উপার্জনের মধ্যে? প্রকৃত সুখ কি বড় বড় বাড়ি বড় বড় গাড়ি বানানোর মধ্যে? প্রকৃত সুখ কি বড় বড় বাড়িতে থাকার মধ্যে? প্রকৃত সুখ কি ক্ষমতার মধ্যে, ক্ষমতায় পাওয়ার মধ্যে? কিন্তু আমরা এ যাবৎ পর্যন্ত দেখেছি যারা ক্ষমতায় বসেছে, যারা বড় বড় বাড়ি গাড়ি বানিয়েছে, চড়েছে, তাদের মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। দুঃখটা কি? দুঃখটা মানে এই নয় যে তাকে একজন ঘুষি দিল, চোখ দিয়ে পানি পড়লো, এটা দুঃখ না। আমরা মনে করি একটা ঘুষি দিছে, ব্যথা পাইছে, দুঃখ পাইছে। না, কেউ যদি তাকে বলে এই তোমার তো এত বাড়ি গাড়ি, এত ব্যাংক ব্যালেন্স, তোমার রাতে ঘুম হয় না কেন? সে বলে ভাই বাড়ি গাড়ির হিসাব মিলাইতে গিয়ে রাতের ঘুম নষ্ট হয়ে যায়। এটা দুঃখ, এটা দুশ্চিন্তা। ঘুষি মারলেই, ব্যথা পাইলেই এটা দুঃখ না। চোখ দিয়ে পানি পড়লেই এটা দুঃখ না। চোখ দিয়ে পানি তো সবার পড়ে, যে সুখে থাকে তারও চোখ দিয়ে পানি পড়ে। বলে না কাঁদো কেন? সুখে কাঁদি। আজকে আমার মতো সুখী আর কেউ না, এজন্য আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো সুখেও কি কাঁদে? সুখেও কি ছেলে ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, বড় বড় খ্যাতি অর্জন করেছে, পিতামাতা সংবাদ শুনেছে, আনন্দে আতিশয্যে চোখ দিয়ে পানি পড়ে গেছে। তো কাঁদো কেন? আজকে তো তোমার সুখের দিন। এটা দুঃখের কাঁদা না, এটা সুখের কাঁদা। আমার বাপ আজকে আমার মনের আশা পূরণ করছে, আমার আল্লাহ আমার দিলের ডাক শুনছে, এটা সুখের আনন্দ। তো শুধু ঘুষি মারলেই, ব্যথা পাইলেই, চোখ দিয়ে পানি পড়লে এটাকে দুঃখ বলে না। দুঃখ ওটাকেও বলে যে ব্যক্তি রাতে ঘুম হয় না, যে ব্যক্তির রাত দুশ্চিন্তায় কাটে, যে ব্যক্তির রাত পেরেশানিতে কাটে, যে ব্যক্তি একটুখানি ঘুমের জন্য 10-20টা ঘুমের বড়ি খায়। এরকম বড় বড় ধনী লোক আছে, ঘুম হয় না, ঘুমের বড়ি খাইয়া ঘুম আনায়। কি হয় কি হয় না? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন। যারা বড় বড় বাড়ি গাড়ির মালিক, তারা কোনো না কোনো রোগে আক্রান্ত, তার ভিতর একটা ঘুমের ওষুধ থাকেই, একটা ঘুমের ওষুধ থাকবেই। এত ওষুধ তাকে দেওয়া হয়েছে, এই ওষুধে সে দাঁড়াইয়া টিকতে পারবে না, এর জন্য তাকে ঘুমের একটা ওষুধ দেওয়া হয়, রিল্যাক্স হওয়ার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। একটু ঘুমাবেন ওষুধটা খাওয়ার পর। তাহলে বড় বড় বাড়ি গাড়ির মধ্যে সুখ নাই, ধন সম্পদে সুখ নাই, ক্ষমতায় সুখ নাই। সুখটা আসলে কোথায়? সুখের তালাশ কোথায় গিয়ে করব? প্রকৃত সুখটা কোথায়? লক্ষ্য করে দেখুন। অন্যদিকে বড় বড় বাড়িওয়ালারা, বড় বড় গাড়িওয়ালারা সুখ পায় না, দুশ্চিন্তায় ভোগে। আর আরেক দিকে একজন গরিব মানুষ বাসতলায় থাকে, গাছতলায় থাকে, তার মধ্যে সুখের অভাব নাই। ঠিক না?
আমি এখান থেকে জুমা শেষ করিয়ে ঢাকায় গেলে আমি এখান থেকে প্রথমে পল্টনে নামি, পল্টন থেকে অটো নিয়ে তারপর আপনার টিটিপাড়া, টিকাটুলি এই পাশ দিয়ে আমি অতিক্রম করি। তো টিটিপাড়ায় যাওয়ার আগে রাস্তার মাঝখানে গাছের ছায়া আছে, মানে গাছ লাগানো আছে। তো একজন ব্যক্তিকে দেখলাম দুই গাছের মাঝখানে ছোট একটা ঘর বানাইছে, এ পাশে রাস্তা এ পাশে রাস্তা, মাঝখানে হচ্ছে গাছ। এটা তো ছায়া, মানুষ এখানে বিশ্রাম নেওয়ার জন্য বসে, অথবা এমনি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মাঝখানে গাছ লাগিয়ে থাকে। আমি লক্ষ্য করলাম প্রায় কয়েকটা পরিবার সেখানে অবস্থান করছে, থাকে ছোট একটা ঘর বানিয়ে তারা সেখানে থাকে। এদের ইনকাম সোর্স কি? ভিক্ষা করা। এদের ইনকাম সোর্স কি? একটা গোলাপ ফুল বানিয়ে বিক্রি করা। মানুষের গাড়িতে গাড়িতে যাবে, স্যার একটা ফুল রাখেন না, স্যার একটা ফুল কিনেন না, স্যার একটা মুছুনি রাখেন না। কিন্তু আমার কথা হচ্ছে তার ঘর বাড়িটা কোথায়? একটা ছায়ায়, যেখানে মানুষ কিছু সময়ের জন্য বিশ্রাম করে, কিন্তু তারা সেখানে মৃত্যু পর্যন্ত থাকার একটা বাসস্থান বানিয়ে নিয়েছে। ইনকাম সোর্স কি? একটা গোলাপ ফুল বিক্রি করে, তাও আবার কোথায় গিয়ে? মানুষের গাড়ি গাড়িতে যায়, স্যার একটু খোলেন না, একটা ফুল কিনেন না, 10 টাকা। 50 টাকার একটা গোলাপ ফুল, ভালোবাসার দিবসে একটা গোলাপ ফুলের দাম হয়ে যায় কত টাকা? 50 টাকা। আর ওই গাড়িতে গাড়িতে একটা ছোট মেয়ে গিয়ে বিক্রি করে, স্যার মাত্র 10 টাকা, স্যার মাত্র 10 টাকা। অন্যান্য সময়ে বাজারে গেলে ওই যে আমরা গরম হাড়ি পাতিল ধরার জন্য কিছু একটা কিনি না, কি বলে এটাকে? বলে গেলাম তো, নুসনি বলে না? আচ্ছা, নুসনি বলে। অন্যান্য বাজারে গেলে নুসনির দাম 2টা কিনবেন 50 টাকা, কিন্তু আপনি যদি রাস্তা থেকে কিনেন 4টা 50 টাকা, 4টা 50 টাকা। ভাই নেন না, আপনি নিলে আমাদের পেটে কিছু খাবার আসে, আহার আসে। আমার কথা হচ্ছে ভাই, বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, এত ভুরি ভুরি সম্পদের মধ্যে লোকটার ঘুম আসে না, অথচ ওই গরিব মানুষ যার বাসস্থান রাস্তার মাঝখানে, তাও আবার ছোট্ট একটা কুটিরে একটা গোলাপ ফুল বিক্রি করে, একটা নুস্তি বিক্রি করে পেট চালাচ্ছে, সংসার চালাচ্ছে, তার মধ্যে সুখের অভাব নাই। তো যিনি এত ধন সম্পদের মধ্যে থাকে, আসলে তার সুখটা কোথায়? আমি বলতে চাচ্ছি যে আমাদের সুখটা আসলে কোথায়? একজন প্রকৃত মুমিনের সুখ হচ্ছে দানের মাঝখানে। একটা গরিব যখন আপনার সামনে দিয়ে যাবে, স্যার 2টা টাকা দেন না, যখন সে চাইয়া বসলো তখন মনে হবে এটা আমার কাছে একটা ভারী দায়িত্ব, এখন তাকে দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যতক্ষণ আপনার কাছে সে চাইতেছে আপনার কাছে ভারী মনে হচ্ছে, এখন আপনার কর্তব্য তাকে কিছু দেওয়া। কত দিবেন? 2 টাকা দিবেন না 5 টাকা দিবেন না 10 টাকা দিবেন? এটা আপনার ব্যক্তিগত, এটা আপনার ব্যক্তিগত চুজ। কিন্তু লোকটা যখন চাইয়া বসছে তখন মনে হয়েছে এমন সময় চাইল, আমার ইম্পর্টেন্ট কাজের মধ্যে সে চাওয়া শুরু করলো, ভারী হবে, শক্ত মনে হবে। কিন্তু আপনি ওই মুহূর্তে 2 টাকা দান করে দেখেন তো, একদম পুরো শরীরটা হালকা হয়ে যাবে। একজন বেনামাজিকে ধরে এনে নামাজ পড়াও, নামাজ পড়া পর্যন্ত সে বলবে, ভাই আমি এখন পড়বো না, আমার কাপড় পাক নাই, আমি পরের ওয়াক্তে পড়বো। ভাই আপনি এখন পড়েন, ভাল লাগবে। ভাই এখন পড়বো না। এই যে নামাজ শুরু করার আগে তার শরীর ভারী হয়ে গেছে, অস্বস্তি বোধ করতেছে, কারণ কোনোদিন তো নামাজ পড়ে নাই। বাকি ওই বান্দা ওই সময় নামাজটা আদায় করে দেখুক, সালাম ফিরানোর পরে পৃথিবীর সকল সুখ তার ভিতরে বিরাজমান। দেখো, নামাজটা আদায় করে দেখো না। 1টার দিকে নামাজ দাঁড়াবে, দিল আনচান করতেছে কখন হুজুর নামাজে দাঁড়াবে, কখন দাঁড়াবে, আনচান করতেছে, পেরেশানি, অস্বস্তি বোধ হচ্ছে। সালাম ফিরানোর পরে অন্তর থেকে, শরীর থেকে একটা ভারী বস্তু নেমে গেছে, আদায় হয়ে গেছে, ব্যাস খালাস, সুখ।
কিন্তু এই সুখটা আসলে কোথায়, দেহে না রুহে? কোরআনে কারিমে আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে কল্যাণ, আখিরাত হচ্ছে উত্তম, ওয়া আবকা এটা বাকি থাকবে। বাকি থাকার অর্থ হচ্ছে এটা চিরস্থায়ী, এটা অন্তহীন, চিরকাল চিরস্থায়ী, এটা শেষ হবে না। ওয়া আবকা বাকি থাকবে। এখানে যাবেন তো এই পথ আর শেষ হবে না, এখানে প্রবেশ করবেন এটা আর শেষ হবে না। কিন্তু বলেন তো দেহের শেষ আছে কিনা নাই? দেহের শেষ আছে কিনা নাই? দুনিয়াতে দেহের শেষ আছে, কিন্তু রুহের শেষ, রুহের শেষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবর জগতে রূহ আছে কিনা নাই? কবর জগৎ থেকে যখন পরকালে আপনাকে উঠানো হবে, দেহ থাকুক কিবা না থাকুক, দেহ হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবে, কিন্তু রূহটা কিন্তু সেখানে বাকি থাকবে। এই রূহটাই জান্নাতে প্রবেশ করবে। তো রূহের যদি শেষ না থাকে, পরকালের শেষ নাই। রূহের যদি শেষ না থাকে, আখিরাতের শেষ নাই। এটা একটা উদাহরণ দিলে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। বলেন তো একজন মানুষ পিপাসার্ত অবস্থায় আছে, এক বস্তা টাকা দেন, পিপাসা মিটবে? কোন ব্যক্তি যদি 10 লুকমা খাবার গ্রহণ করে, ভাত গ্রহণ করে, শুকনো ভাতের কথাও বলছি না, ধরেন সে ডাল দিয়ে ভাত খাইতেছে, ডাল, ডাল তো পানি জাতীয় একটা খাবার, ডাল দিয়ে যদি সে 10 লুকমা ভাত খায়, গ্রহণ করে, দেখবেন মাঝখানে তার পানি তৃষ্ণা লাগবেই লাগবে। লাগবে কি না? এখন যদি বলে এই ডাল আরো বাড়ায় দে, ডাল আরো বাড়ায় দে, এই বাদ দিস না, ডাল দে বেশি, বলেন তো ডাল দিয়ে কি পানির পিপাসা মিটবে? মিটবে না। পানি লাগবে কেন? পানি লাগবে কেন? ভাত এবং ডাল দুইটা ভক্ষণ করা হয় দেহের প্রশস্তির জন্য, আর পানিটা ভক্ষণ করা হয় রূহকে সতেজ রাখার জন্য। ঠিক না বে ঠিক? কারণ আপনি ওই সময় পানি পান না করলে রূহ ছটফট করবে, জায়গা শুকনো হয়ে যাবে। ওই সময় আপনাকে 10 বালতি ডাল দিলেও আপনার পানির পিপাসা কখনো মিটবে না। ঠিক তদ্রুপ ভাবে পৃথিবীর বাড়ি গাড়ি দালান খোটা দিয়ে আপনি দুনিয়া সাজাইতে পারবেন, আখেরাত সাজাইতে পারবেন না। আখেরাত সাজানোর জন্য অবশ্যই এমন কোন সুখের নীড়ে আপনাকে অবস্থান নিতে হবে, যেখানে গেলে অবশ্যই আপনি আখেরাতকে সাজাইতে পারবেন। সেই জায়গার নাম হচ্ছে রব্বে কারিমের জিকির। সেই সুখের নাম হচ্ছে রব্বে কারিমের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর বাড়ি গাড়ি দিয়ে, ধন সম্পদ দিয়ে, টাকা দিয়ে অন্তরে শান্তি আনা যাবে না। অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহ তাআলার জিকির এবং স্মরণের মধ্যেই। ওই যে বললাম, সালাম ফিরিয়ে দেখুন, নামাজের আগ পর্যন্ত পুরো শরীর বাড়ি হয়ে গেছে। দায়িত্বটাকে সে গুরু দায়িত্ব মনে করছে। আমি তো নাপাক, ওযু করি নাই, গোসল করি নাই, পাক পবিত্র হই নাই, বাড়ি মনে হচ্ছে। সালাম ফিরানোর পর মনে হবে পৃথিবীর সকল সুখ তাকে ঘিরে ফেলেছে। এটা আল্লাহর স্মরণের মধ্যে হয়েছে। আল্লাহর স্মরণের মধ্যে প্রকৃত সুখ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম